সরস্বতী পুজো তো প্রায় চলে এসছে, তাই তোমাদের সামনে চলে এসেছি একটা ইজি মেকআপ লুক নিয়ে। তো চলো মেকআপ লুকটা শুরু করা যাক। সবার প্রথমে চুলটা বেঁধে নেবে যাতে ডিস্টার্ব না করে। আমি ফেস ওয়াশটা করে নিয়েছি, তারপরে আমি ইউজ করছি টোনার। টোনারটা ভালোভাবে অবজর্ব হয়ে যাওয়ার পর আমি ইউজ করছি একটা সেরাম, এটা গুড ভাইবসের সেরাম। তোমাদের স্কিনটা যদি অয়েলি হয় সেরামটা তোমরা স্কিপ করে যেও, একদমই লাগাবে না। আর যদি ড্রাই স্কিন হয় তো তোমাদের কাছে এটা একদম ম্যাজিকের মতো কাজ করবে, প্রচণ্ড গ্লো করবে স্কিনটা। সেরামটা ভালোভাবে মাসাজ করে তারপরে আমি চলে যাব ময়শ্চারাইজারে। আমি এখানে ইউজ করছি বায়োটিকের মর্নিং নেকটার ময়শ্চারাইজারটা। তোমাদের যেটা স্যুট করে স্কিনে তোমরা সেটাই করবে। আমি তোমাদের কাছে প্রোডাক্টগুলো শো করছি একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য। আমি যেগুলো ইউজ করেছি এগুলো ইউজ করতে হবে এমন কিন্তু কোনো মানে নেই। তোমাদের যেটা স্যুট করে তোমরা অবশ্যই সেটাই ইউজ করো। প্রত্যেকটা প্রোডাক্ট লাগিয়ে নেওয়ার পর মাঝখানে 1 মিনিট করে গ্যাপ দেবে যাতে তোমার স্কিনটা সেই প্রোডাক্টগুলো ভালোভাবে অ্যাবসর্ব করতে পারে। ময়শ্চারাইজারটা ভালোভাবে মাসাজ করে নেওয়ার পর এবার আমি চলে যাব মেকআপে। তার আগে শাড়িটা পরে চলে আসি, তারপরে মেকআপটা শুরু করি, তাই তো। তো চলো ফাইনালি চলে এসেছি। এখন আমি ইউজ করবো প্রাইমার। প্রাইমার কিন্তু আমাদের বেসটাকে স্মুথ করে, মেকআপটাকে লং লাস্টিং বানায়। তাই মেকআপ করার সময় কখনো প্রাইমারটা স্কিপ করবে না। আর প্রাইমার কিন্তু কখনো ঘষে ঘষে অ্যাপ্লাই করবে না, জাস্ট বেসটাকে স্মুথ করার জন্য ভালোভাবে নর্মালি অ্যাপ্লাই করে দেবে। পরে আমি ইউজ করছি মামা আর্থের গ্লো সেরাম ফাউন্ডেশন। খুব অল্প পরিমাণে ফাউন্ডেশনটা ইউজ করবে যদি তোমরা ন্যাচারাল লুক চাও। তারপরে ব্রাশ দিয়ে ভালোভাবে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে নেবো। তোমরা চাইলে হাত বা বিউটি ব্লেন্ডার, যেটা তোমাদের সুবিধা সেটা ইউজ করতে পারো। তোমরা কিন্তু অনেকেই আমার ভিডিও দেখো আর সাবস্ক্রাইব না করেই চলে যাও। তো তোমাদের যদি একটু আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। আমি তোমাদের সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। তো আমার ফাউন্ডেশন ব্লেন্ড করা অলমোস্ট ডান। এবার আমি ইউজ করবো একটা কনসিলার। এখানে আমি ইউজ করছি সুইস বিউটির কনসিলার। এটা কিন্তু খুব অ্যাফোর্ডেবল আর কাজেও করে খুব ভালো। তো যেখানে যেখানে কনসিলার মানে আমি হাইলাইট করতে চাইবো সেখানে সেখানে আমি কনসিলারটা লাগিয়ে নেবো। তোমরা ভিডিওতে দেখলে আশা করছি বুঝতে পারছো। চোখের ওপরে কনসিলার লাগালে কিন্তু সেটা আইশ্যাডো বেস হিসাবে কাজ করে, যে জন্য কালারগুলো খুব ভালো করে ফুটে ওঠে। তো কনসিলারটা অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি ভালোভাবে সেটাকে ব্লেন্ড করে নেবো। এখানে আমি ফাউন্ডেশন ব্রাশটা আবার ইউজ করছি। তোমরা চাইলে কিন্তু হাত আর বিউটি ব্লেন্ডার তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটা ইউজ করতে পারো। খুব আস্তে আস্তে করবে, তাড়াহুড়ো করবে না, নইলে কিন্তু মেকআপটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তারপরে আমি যেখানে যেখানে কনসিলার লাগিয়েছি সেটাকে আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নেব। যেহেতু এখন শীতকাল তাই লুজ পাউডার ইউজ করছি না। তোমরা যদি চাও লুজ পাউডার অবশ্যই ইউজ করতে পারো। তারপরে আমি পুরো ফেসটাকেই সেট করে নেব। তারপরে আইশ্যাডো থেকে একটা ব্রাউন টোন নিয়ে আমি কন্ট্রোল করে নেব ফেসটাকে। আমি কিন্তু চেষ্টা করেছি একটা প্রোডাক্টকে বারবার ইউজ করার, যাতে তোমরাও একটু কম খরচের মধ্যে কিন্তু মেকআপ কিটটা তৈরি করতে পারো। এখানে আমি আইশ্যাডো থেকে একটা কালার নিয়ে কন্ট্রোল করে নিয়েছি, যেটা খুব ভালো হয়। তোমরা বিশ্বাস করো আলাদাভাবে কন্ট্রোল কেনার কোনো প্রয়োজন নেই। কন্ট্রোলটা আমি ব্রাশ দিয়ে করে, নাকটা কিন্তু আমি হাত দিয়ে করে নিচ্ছি, আমার হাত দিয়ে বেশি সুবিধা হয়। এখানে আমি ইউজ করছি স্টেক ওয়ার্কির একটা ব্লাশ। এটা কিন্তু খুব পিগমেন্টেড, তাই খুব আলতো হাতে করতে হবে। প্রথমে খুব বেশি প্রোডাক্ট নেওয়া যাবে না, প্রথমে একটু একটু করে সেটাকে আমরা আস্তে আস্তে বাড়াবো। পরে একদম হালকা একটা ব্রাউন টোন নিয়ে সেটাকে আমি পুরো আইলিডে লাগিয়ে নেবো। কারণ একটা আইশ্যাডো বেস তৈরি করার জন্য সবসময় লাইট কালার দিয়ে স্টার্ট করবে, তাহলে কিন্তু আই মেকআপটা আরও বেশি সুন্দর লাগবে আর ন্যাচারাল লাগবে। ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে এর থেকে 1 টোন ডার্ক একটা শেড নিয়ে নেবো। আর চোখের আউটার ভিতে, যেটা চোখটা খুললে যে ভিটা আমাদের পড়ে, সেখানে আমি ভালোভাবে ব্লেন্ড করবো। এর বাইরে কিন্তু একদমই নিয়ে যাব না। একইভাবে আমি আরেকটা চোখেও করে নেব। এটা করলে কিন্তু চোখে একটু ডেপথ আসবে। তারপরে ব্লাশার শেডটা নিয়ে আমি চোখের মিডিলে হাত দিয়ে অ্যাপ্লাই করে নেব। যেহেতু এটা শিমার শেড, তাহলে হাত দিয়ে অ্যাপ্লাই করলে কিন্তু এটা খুব খুব ভালো পিগমেন্টেশন পাবে তোমরা, তার জন্য আমি হাত দিয়েই করছি। পরে একটা ক্লিন ব্রাশ নিয়ে আমি সমস্ত এজেসগুলোকে না ব্লেন্ড করে দেবো, যাতে কোনো হার্শ লাইন না থাকে আর আই মেকআপটা একদম সুন্দর স্মুথ লাগে। তারপরে আমি চোখে লাগিয়ে নিচ্ছি একটা কাজল, এটা মামা আর্থের। তারপরে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি চোখের তলাতে, মানে আউটার লাইন যেটা হয় আমাদের চোখের, সেখানে আস্তে আস্তে করে স্মাজ করব। আউটার লাইনে কিন্তু আইশ্যাডো তোমরা যদি না দাও তাহলে আই মেকআপটা কমপ্লিট লাগবে না। আর সেম আইশ্যাডোটা আমি চোখের উপরে অ্যাজ আ লাইনার ইউজ করব। চাইলে কিন্তু এই ট্রিকটা ফলো করতে পারো, বিভিন্ন কালারের লাইনার না কিনে জাস্ট একটা আইশ্যাডো কালার নিয়ে লাইনার হিসেবে ইউজ করে নাও। তারপরে আমি ইউজ করছি মাস্কারা। মাস্কারা কিন্তু মাস্ট, চোখগুলো কিন্তু বেশ বড় বড় লাগবে আর ওপেন লাগবে। তারপরে আমি আইশ্যাডোর একটা ব্রাউন টোন নিয়ে আইব্রোটা ফিল করে নেবো, একদম লাইট যাতে ন্যাচারাল লাগে। তারপর একটা মেকআপ ফিক্সার নিয়ে মেকআপটাকে ফিক্স করে নেবো। এখানে আমি ইনসাইটের মেকআপ ফিক্সার ইউজ করছি, এটা অ্যাফোর্ডেবল আর খুব ভালো। আমি সমস্ত প্রোডাক্টই অ্যাফোর্ডেবল মধ্যেই রেখেছি। তারপরে আমি ইউজ করে নেবো হাইলাইটার। হাইলাইটার সবসময় ফিক্সারের পর ইউজ করবে, তাহলে কিন্তু বেশ ভালো গ্লো লাগবে। আর তোমাদের যদি ফেসে কোনো পিম্পল বা কোনো স্পট থেকে থাকে সেই জায়গাতে কিন্তু একদমই হাইলাইটার দেবে না, তাহলে ওটা বেশি ইনহ্যান্স হয়ে আসবে। তারপরে হাইলাইটারটা নিয়ে আমি চোখের ইনার কর্নারে একটু একটু করে লাগিয়ে নেবো, যাতে চোখটা একটু বড় লাগে আর মেকআপটা সুন্দর লাগে। তো মেকআপ প্রায় শেষ হয়ে এসছে। ফাইনাল টাচ হচ্ছে লিপস্টিক। লিপস্টিক ছাড়া কিন্তু মেকআপ একদমই কমপ্লিটেড বলা চলে না। তো আমি এখানে পিঙ্ক টোন লিপস্টিক লাগিয়েছি, যেহেতু শাড়িটা পিঙ্ক পরেছি। তোমরা কিন্তু সরস্বতী পুজোয় এরকম সিম্পল লুক অবশ্যই ক্যারি করতে পারো।
साडा प्यार।